হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আবারও একটু বেরিয়ে পড়লাম। ঘরে আমার মন টেকে না, চলে এলাম দত্তপুকুর। দত্তপুকুর আমার জীবন হয়ে দাঁড়িয়েছে, বুঝেছো? আসলে একটু দরকারেই এসছিলাম এখানে। তো এখন আছি স্টেশনের গায়েই, আর এখানে দেখো ঠাকুরটা বানাচ্ছিল, ওই জন্য একটু দাঁড়ালাম আর কথাও বলছিলাম আর কি, যে দরকার এসছিলাম বলে। তো এই যে দেখো এখানে হচ্ছে মূর্তি বানায়, পালপাড়া টাইপের কিছু একটা হবে। তো এই যে এখন যাব হচ্ছে গিয়ে মায়ের ওখানে, তো হয়ে তারপরে সন্ধ্যের পরে হচ্ছে যাব বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ স্টেশনের দিকে হাতটা লাগাচ্ছি, চলে এলাম। এবার এখান থেকে হচ্ছে নেমে গিয়ে টোটো ধরবো, টোটো আর অটো, বুঝতে পেরেছো তো আমার কি হয়। তো তারপরে যাব বাড়ি। তো ঘরে ঢুকেই দেখি এই যে মা হচ্ছে গিয়ে পিঠে বানানো শুরু করে দিয়েছে, বলছে অনেক করে ডেকেছিল তো আসেনি আর কি, শেষের দিকে এলাম পিঠে খেতে। আর তোমাদেরকে মানে বলেইছি, এটা অনেক দিন আগের ভিডিও, কিছু আছে আমার যা এডিট করা হয়নি এখনও পর্যন্ত, তো সেইগুলোই দিচ্ছি একটু একটু করে। আর এই যে খিচুড়ি পাঠিয়েছিল, সেজমাসি থাকে সব পাশেই, তো ওটাই আর কি খাওয়া দাওয়া হচ্ছে। আর এইদিকে তো মা, আমরা ঘরে খাচ্ছি আর মা এদিকে মায়ের কাজ করে যাচ্ছে আর কি। তো মা এইটা বানাচ্ছিল এই পিঠেটা, তারপর আমি খেয়ে দিয়ে এসে মাকে বললাম যে আমাকে একটু মানে হাতে খড়ি দিতে দাও। এবার উনুন তো আবার বুঝতেই পারছো, উনুন জাল দিতেও পারি না খুব ঠিক করে। তো বলল ঠিক আছে, আমি কয়েকটা করে নিই তারপরে তুই করবি। তা আমিও বললাম চলো ওকে ডান। তো এই যে বসে গেছি এখন পিঠে বানাতে। উফ, দেখে মনে হচ্ছে না আমি কত কি জমে, একদমই নয়। আমি কয়েকটা মাত্র করেছিলাম, আর এই যে মা সব বানিয়ে রেখেছে। আর এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল, কারণ আমি সবাইকে বলছিলাম যে এই পিঠেগুলো সব আমি বানিয়েছি, কিন্তু না, এইগুলো তো মা বানিয়েছে, আমি কয়েকটা মাত্র করেছিলাম। তো এটা নিয়ে আর কি হাসি ঠাট্টা চলছিল। আর এই পিঠে নিয়ে আবার যেতে হবে হচ্ছে বোনের বাড়ি, ফোন করেছিল, এখন এসছিস যতক্ষণ এখানে আয়। তো যাব ভাবলাম, মাকে বললাম, বললো চল ঠিক আছে। তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করছি, গুছিয়ে নিয়ে বেরোবো। তো বাবা যাবে না, এই যে বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমার ছেলে তো রেডি হয়ে গেছে, রেডি হয়ে এই যে বসে রয়েছে ক্যাবলাকান্ত, ক্যাবলার মতো বসে আছে। আর আমরা এই যে বেরোচ্ছি। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই, ওই জন্য আগে চলে এসছে। আর এই যে মা, আমি, ছেলে হাঁটা লাগিয়েছি এখন। এখান থেকে হচ্ছে গিয়ে দুটো টোটো ধরলেই ওদের বাড়ি যাওয়া যায়, কারণ স্টেশনের এই পাশ থেকে মানে মাদের বাড়ি থেকে স্টেশন পর্যন্ত, আর স্টেশন থেকে ওদের বাড়ি পর্যন্ত। তো দুটোতেই কাজ মিটে যায় আর কি, কাছাকাছি থাকলে এই একটা সুবিধা, দেখেছো? তো এই যে এখন টোটো থেকে নেমে গেলাম, নেমে এরকম একটা মাঠ পড়ে, আর মাঠে সবাই খেলছে, কারণ এটা তো কয়েকদিন আগের ভিডিও, আর তখন ঠান্ডাও ছিল। এই যে সবার গায়ে চাদর মোটামুটি আছে, আমরা তো জ্যাকেট পরেই আছি। আর এখান থেকে একটুখানি গেলেই হচ্ছে সামনেই ওদের বাড়ি। আর এই চারপাশটা না আমার ভীষণ ভালো লাগে, কারণ চারিদিকে দেখো শুধু সবুজ সবুজ সবুজ, মাথার উপরে মানে খোলা আকাশ। হ্যাঁ, মানে বুক ভরে শ্বাস নেওয়া যায় আর কি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে চলেও এলাম। এই দেখো পুচকুলি, তো দেখে নাও পুচকুলিকে, দেখেছো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর এই যে পুচকুলির মা এখানে বসে গল্প করছিল, আমাদেরকে দেখে উঠে এলো। তো ওরও শরীরটা খুব একটা ভালো নেই, সদ্য সদ্য অপারেশন থেকে ওটা আর কি। তো ওদের বাড়িতে এসে দেখি, দেখো কত সুন্দর সব থোকা থোকা গাঁদা ফুল। এই ফুলটা কিন্তু আরও অনেকটা বড় হবে, অনেকটা, মানে একটা মুঠো করেও ধরা যাবে না, এত বড় বড় থোক থোক গাঁদা। আর আমার তো মানে ফুল গাছ দেখলেই কেমন একটা হয়, প্রকৃতি কেমন টানে। তো এই যে চলে এলাম ঘরে, আর ওর সাথে একটু খেলছিলাম, ওর সঙ্গে না খেললে ঠিকঠাক জমে না আর কি। এই দেখো কেমন পুতুলটা নেবে, আর পুতুলটার কিন্তু এইটা মাথা নয়, এটা অন্য পুতুলের মাথা এতে লাগানো, ওই জন্য ও মজা পাচ্ছে। তো অনেক মজা ঠাট্টা হাসি সব রকম হলো, খাওয়া দাওয়া হলো। তো এবার বাড়ি যাওয়ার পালা। এই যে সন্ধেও হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বাইরে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম, মানে নতুন ফোনটা নিয়েছি তো কেমন ফটো ওঠে সেটাই আর কি দেখছিলাম। বললো হ্যাঁ হ্যাঁ তোল। তো ওরকম একটু সেলফি ফটো তোলা হচ্ছে। চলে এলাম এখন দমদম। আমি আর মানে দত্তপুকুর থেকে ট্রেনে ওঠাটা আর দেখালাম না, কারণ ওটা প্রায় সময় দেখিয়ে থাকি, তোমরা দেখেছো, চিনেও গেছো দেখে দেখে ভিডিওতে মনে হয়। তো যাই হোক, এখন চলে এলাম দেখো দমদমে। আর এই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখান দিয়ে নেমে যেতে হবে। তো এখান দিয়ে নেমে যাই, বাড়ির দিকে রওনা। বাড়ি কি আবার রান্না আছে, তো রান্না না করলে না খেয়ে শুতে হবে জল খেয়ে। তো কথায় কথায় চলে এলাম বাড়ি। আর এই দিকে দেখো মা কিছু পিঠেও পাঠিয়েছিল, যেহেতু ওখানে খাওয়া হয়নি আর, তো সেটাই এখন ছেলে নিয়ে বসে গেছে।
খেয়ে টেস্ট করে দেখছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।